এভরিওয়ান, গুড ইভিনিং আর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর বহুদিন ধরে ব্লগে তোমরা শুনতে পাচ্ছ যে ঘুরতে যাচ্ছি, শপিং করছি, জুতো কিনছি, বাট কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলিনি, এখনও বলছি না। আগে স্টেশনে যাই, তারপর বলছি। আজকে হচ্ছে 5 তারিখ আর ফাইনালি আজকে আমরা যাচ্ছি। রাত 12টায় ট্রেন, এখন 10টা বাজে। আর কিছুক্ষণের মধ্যে বেরোবো, সমস্ত গোছানো ডান, রেডিও হয়ে গেছি। আর আমাকে দেখতে একটু কীরকম একটা লাগছে, কারণ ট্রেনে যাবো তো, চুলটা খোট্টা করে বেঁধে নিয়েছি যাতে গরম না লাগে। যে হারে গরম পড়েছে না, কীভাবে যাবো জানি না, প্রচণ্ড কষ্ট হবে। তো যাই হোক, মজাও লাগছে বেশ। তো চলো, নতুন নতুন অনেক ব্লগস আসছে, খুব দারুণ দারুণ ব্লগস আসছে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঝটপট, আর বেলাইকানটাকে অল করে দিও। তো চলো আগে যাওয়া যাক, বেরোই। আর টোটো বলা আছে অলরেডি, টোটো আসলে তারপর আমরা বেরোবো। অল্প অল্প করে একটু নিচে নামাই আর কি লাগেজগুলো। তো চলো যাওয়া যাক, আর স্টেশনে গিয়ে বলছি তোমাদেরকে যে কোথায় আমরা যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে বেরোই, তারা। আর এই জায়গাটা থেকে তোমাদের কি কারোর কিছু মনে পড়ছে? তোমাদের মনে পড়ছে কিনা জানি না, তবে আমার তো ভীষণভাবে মনে পড়ছে। কারণ আগের বছর যখন সিমলা যাচ্ছিলাম, তখন ঠিক এই জায়গাটা থেকেই আমি আমার প্রথম ব্লগ শুরু করেছিলাম এই চ্যানেলে। তো আমার কাছে তো এই জায়গাটা ভীষণভাবে স্পেশাল, তাই ভাবলাম এবারেও কেন অন্যথা হয়, তাই এখানেও ছোট্ট করে একটু ব্লগ করেই নিলাম তোমাদের সাথে। তো যাই হোক, এবার যাচ্ছি হাওড়া স্টেশন, টোটোতে আছি, চলো যাওয়া যাক। তো দেখতে দেখতে পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আর এখন বাজে ঘড়িতে 10:30, রাত 12টায় আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস। এবার তোমরা কি কেউ গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি? যদি কেউ গেস করতে পারো কমেন্টে জানাও তো। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল হয়ে গেছে, আর কাল রাত 12টায় ট্রেনটা ছেড়ে দেওয়ার পর আর কোনো কাজ ছিল না, ট্রেনে উঠেই ঘুমিয়ে গেছিলাম সবাই। তাই সকালবেলা ব্রেকফাস্ট হাতে নিয়ে তোমাদের সাথে দেখা করতে এলাম। আর সকালবেলা আজকে ব্রেকফাস্টে আছে পাউরুটি, জ্যাম যে খাবে, বাটার যে খাবে ইচ্ছা মতো। বাড়ি থেকে সমস্ত কিছু মজুত করে আমাদের আনা হয়েছে এখানে। আর মোটামুটি খাবারের ব্যাগটাও তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা ঠিক কতখানি জিনিসপত্র প্যাক করে এখানে নিয়ে এসেছি। আর এখন সকালবেলা খুব গরম লাগছে, আর যেহেতু স্লিপারে যাচ্ছি একটু জাস্ট গরম লাগছে, তবে যতটা ভেবেছিলাম গরম লাগবে ততটাও লাগছে না। ইউপি ঢুকে গেছি এখন, আর অনেকটাই চলে এসেছি বাড়ি থেকে, অনেকটা। আর আমরা ফাইনালি যাচ্ছি ভূস্বর্গে, ইয়েস, যাচ্ছি কাশ্মীরে। গরমে শরীরটাকে একটু ঠান্ডা করতে আমরা যাচ্ছি পাহাড়ে। তো অনেক ব্লগস আসবে আর সবটা তোমাদের সাথে শেয়ার করব, তাই স্কিপ না করে সমস্ত ব্লগগুলো দেখো। আশা করি খুব খুব মজা পাবে তোমরা। আর আড্ডা মারতে মারতে এখানে চলে এসেছিলো দুপুরের খাবার, যেটা আমরা ট্রেন থেকেই অবভিয়াসলি অর্ডার করেছিলাম। আর এবারে খাবারের কোয়ালিটিটা আমাদের মনে হলো যে একটু পদের হয়েছে আর কি। আগের বারে কিছুই খেতে পারিনি, কিরম একটা লাগছিল খেতে, বাট এবারে তবু ঠিকঠাক। আর আমরা ডিম ভাত, মাছ ভাত, ভেজ এগুলো সব এক্সচেঞ্জ করে করে, মানে আর কি অল্টারনেট করে করে নিয়েছিলাম, যাতে সবাই সব কিছু ট্রাই করতে পারি। ডিম ভাতে তো ডিম ছিল, এবারে আবার একটা নতুন অ্যাডিশন হয়েছে সোন পাপড়ি একটা করে। তো খাবার দাবারগুলোর কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই লাগলো। ভেজেতে একটা পনির ছিল, আর মাছের থালিতে মাছ ছিল, আর ডাল তরকারি ভাতটা এটা তো কমন সব কটাতে। তো খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলা আমরা এখন বসেছি মুড়ি নিয়ে। আর এই হচ্ছে আমাদের খাবারের ব্যাগ। প্রচুর কিছু খাবার দাবার আছে এখানে, কারণ অনেক দিন থাকবো, কোথায় কি পাবো না পাবো জানি না। তাই জন্য যেখানেই মোটামুটি পাহাড়ের দিকে বেসিক্যালি যাওয়া হলে সমস্ত খাবার দাবার মজুত করেই আমাদের নিয়ে যাওয়া হয়। যেহেতু ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি, তাই জন্য এই সমস্ত নিয়ে ঝামেলা কখনোই হয় না। এখন সন্ধেবেলা কাটা হচ্ছে পেঁয়াজ, মুড়ি, মানে বেসিক্যালি তৈরি হচ্ছে ঝালমুড়ি। তো চলো ঝালমুড়িটা এনজয় করতে করতে অনেক দূর চলে এসেছি, বাকিটাও এভাবেই চলে যাই। দেন রাতেও আমরা অর্ডার করেছিলাম ট্রেন থেকেই খাবারটা, আর নিয়েছিলাম পরোটা, তার সাথে পনির। মোটামুটি খারাপ করেনি, ভালোই করেছিল। আগে একদমই খাওয়া যেত না ট্রেনের খাবারটা, কিন্তু এখন বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগেনি আর কি। তো যাই হোক, সকাল হয়ে গেছে, আর আজকে আমাদের নামার কথা আর কি দুপুরবেলা। ট্রেনটা একটু ডিলে চলছিল, তবে কাল রাতে বেশ ভালো টেনে দিয়েছে। এখনও পর্যন্ত ঠান্ডা কিছুই অনুভব করতে পারছি না, হালকা হালকা গরমই লাগছে বলতে গেলে, মানে নর্মাল ওয়েদার লাগছে আর কি। তো যাই হোক, অনেকটা চলে এসেছি, আজকে তো নেমেও যাব। নামবো হচ্ছে আমরা
জম্মু তাওয়াইতে। তো দেখা যাক, বাকি তো তোমাদের সাথে ব্লগে শেয়ারই করব যা হবে। এখন আপাতত যাই, আর ব্রেকফাস্ট এখনও হয়নি। আর কালকে রাত্রেবেলা পাউরুটি খোঁজা হচ্ছিল স্টেশনে, কিন্তু পাওয়া যায়নি পাউরুটি কোথাও। তাই সাথে ছিল বাপুজি কেক, যেটা আমার অল টাইম ফেভারিট। আমি কোনো কেক খেতে একদম ভালোবাসি না, আমার ভালো লাগে না কোনো রকম কেক। তবে বাপুজি কেকটার প্রতি একটা আলাদাই আমার মানে কি বলবো, একটা ইমোশন কাজ করে। তো বাপুজি কেকটা আমার মতো তোমাদের কার কার প্রিয় তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ট্রেন থেকে আমরা নেমে গেছি জম্মু তাওয়াইতে। এখন এখান থেকে যাব কাটরা গাড়ি করে, আর গাড়ি অলরেডি বলা আছে, গাড়িতে উঠেও গেছি আমরা। তো চলো এখন যাওয়া যাক। আর আজকে আমরা যাব কাটরা, যেটা তোমাদের বললাম একটু আগেই। তো আপাতত এই ব্লগটা এখানেই শেষ করি, অন্য আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। কারণ এই ব্লগটা এখানেই শেষ করছি তার একটাই কারণ এর পরের ব্লগগুলো একটু অন্যরকম হতে চলেছে। তাই সেগুলোর জন্য একটু ওয়েট করো, খুব একটা ওয়েট করতে হবে না, খুব তাড়াতাড়ি আসছি। মেবি 1-2 দিনের মধ্যেই আরেকটা ব্লগ চলে আসবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এই ব্লগটা জানি খুব ছোট হলো, বাট স্টিল আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, টাটা।